দেখুন কথা বলবে না। ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, যেহেতু একটু কেমন করছিস আবার দেখা। কি রে ঘরেতে কে এলো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা কিছু না খেয়ে দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তারপরে খাওয়া দাওয়া করবো, সংসারের কাজকর্ম সব কিছু করবো। আজকে বাবু মান্টু বাড়িতে আছে, তো ওরা এখন টিভি দেখছে। তো চলুন নাস্তাটা খেয়ে নিই। নাস্তাটা খেয়ে তারপরে সারাদিনটা কী কী করছি সেগুলো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলার নাস্তা খেতে বসে পড়েছি, আর এখানে পান্তুয়া নিয়ে বসে পড়েছি। আর এখানে এই পান্তুয়া তো পাওয়া যায় না, এটা দেশের বাড়ির পান্তুয়া। একজন আর কি দেশের বাড়ি থেকে এসেছে আর পান্তুয়া নিয়ে এসেছে, তো সেই জন্য বেশি নেই, সবাইয়ের ভাগে একটা করে পড়েছে। আর যেহেতু আমি মুড়ি মাখছি, সেহেতু আমার বাবু মান্টু তো থাকবেই। ওই এক গাল দুগাল করে আর কি তিনজনে মিলে খেয়ে নেবো। ওদের পান্তুয়া ওরা খেয়ে নিয়েছে, আর আমি আমার ভাগেরটা দিয়ে মাখছি মুড়িটা। পান্তুয়া তো আমার সবথেকে ফেভারিট মিষ্টি যাকে বলে। তো যাই হোক, এই যে মহারানী একদিকে বসেছে আর আমার বাবু একদিকে বসেছে, তো আমরা তিনজনে আর কি টিভি দেখতে দেখতে খাচ্ছি। আর দু চারটে ওর সাথে গল্প তো থাকবেই, হাসাহাসি এই ব্যাপার আর কি। তো যাই হোক, ওদিকে মুড়িটা খেয়ে নিয়েছি, আর রান্নাবান্না তো করতে হবে, তো সেই জন্য এখানে আমি কচকচি নিয়ে চলে এসেছি। আজকে এইটাই রান্না করব, বেশি কিছু রান্না করব না। আর কিছুদিন ধরে আর কি কচকচিটা ফ্রিজেতে পড়েছিল, সেই জন্য বরফ ধরে গেছে। তো এইরকম বরফটা আর কি নিয়ে একটুখানি হাতে নিলাম, তারপরে নিয়ে দেখলাম না বেশিক্ষণ বসে থাকলে হবে না, কেটে নেওয়াই ভালো, কারণ রান্নাবান্না করতে হবে। আর বাবু মান্টু যেহেতু বাড়ি আছে, তো সেহেতু সেই অনুযায়ী খাওয়া দাওয়াটাও করতে হবে। তো এখানে বরফ হয়ে গেছে ঠিকই, আমি কচকচিগুলো জলে দিইনি। তার কারণ হলো, জলে দিলে না এক তো কাটতে গেলে সেই জলটা নিচতে পড়ে, মানে বঁটির ওইখানে জলে ভর্তি হয়ে যায়। আর এক হলো কাটতে গেলে এখন যেমন একটা শক্ত শক্ত ভাব আছে, খুব তাড়াতাড়ি আর কি কাটা হয়ে যায়। আর নরম নরম ভাব থাকলে একটু কাটতে লেট হয় কচকচিটা আর কি। তো সেই জন্য ভাবলাম যে এইভাবে ছাড়িয়ে যাচ্ছে যেখানে, এইভাবে কেটে নিই, তারপরে ধুতে ধুতে বরফটা অনেকটা চলে যাবে। তো যাই হোক, আর এদিকে ছোট ছোট করে পিস করে কাটছি। কচকচি একটু সিদ্ধ হতে লেট হয়, পুরোটাই আর কি কষে কষে সিদ্ধ করা হয়। আর একটু বড় থাকলে সেই কেটে কেটেই তো খেতে হবে, তাই ভাবলাম একটু ছোট ছোট করে কাটি, তাহলে এক খাবল ভাতে একটা করে খাওয়া যাবে। তো সেই জন্য আর কি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এর সাথে যা যা লাগবে তাই কেটে নেবো। আজকে ভাবছি একটু আলু দিয়ে কচকচিটা করব। তো এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি, আর কচকচিটাও কেটে একবারে ধুয়ে নিয়েছি। এবার রান্না বান্নাটা স্টার্ট করে দেবো। ভাতটাও চাপিয়ে দিয়েছি, এই হাঁড়িটা এই দিকে করে দেবো, আর এই দিকেই কড়াটা বসিয়ে রান্নাটা করব। এই যে কচকচিটা কেটে একবারে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, যেহেতু এক্ষুনি রান্না বান্না করব, তো সেই কারণে। আর কত চর্বি দেখুন খালি, এই যে চর্বিতে পুরো ভর্তি। আমাদেরও চর্বি আছে। তো এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, এখানে মশলা করার জন্য পেঁয়াজ টমেটো ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আলু ভেজে নিয়েছি। ভাতটা তো ওদিকে সাইড করেই দিয়েছি। আর এখানে আমার ছেলে মেয়ে কি করছে দেখি। ও বুঝতেই পারে না যে আমি আপনাদের দেখাবো। তো আমার মেয়ে হ্যাঁচো করছে, দেখলে আপনারা হাসবেন। হ্যাঁচো করলে সাধারণত হ্যাঁচো বা মানে অন্য কিছু করে, আমার মেয়ে কাছে প্যা। আমি আর বাবু এত হেসেছি, মানে হেসে হেসে মানে কেমন করছিলি আবার দেখা। এমন সেই সময়টা করে মানে প্যা করছে, আমি বলছি বাবা এটা কে রে, ঘরেতে কে এলো? তো আমি আর বাবু ওকে এতক্ষণ ধরে হাসাচ্ছিলাম যে এটা কি হ্যাঁচো হচ্ছে তোর। তো ও বলছে এটা আমার এইরকমই হ্যাঁচো। তো যাই হোক, পাগল হয়ে গেছে। এখন 2:30 বেজে গেছে, যা চানটা করে নিয়ে যা। আর আমি এখন রগ মুছবো। বাবু তো চান হয়ে গেছে, বাবু সকালবেলা চান করে নিয়েছে, আর আমি এখন রগ মুছবো। হয়ে গেছে, চুলের মুঠিটা ধরে দেবো। আউ তো ঘরের সেরকম কিছু কাজ নেই, মানে বাসন এই সব বাসনটা আছে, বাসনটা ধোয়া হয়নি। আর রান্না করতে করতেই ভাবছি রগটা মুছে নেবো, মুছে নিয়ে তারপরে কচকচিটা তো মানে ওই রগ মুছতেই রান্না বান্নাটা করার চেষ্টা করবো। নাম কি? বুড়ি বলো, বুড়ি। বুড়ি তুমি খাও কি? তো ও
মুড়ি তো চলুন। তোমার হাতে কি? হাতে চুড়ি। তুমি করো কি? চুড়ি। তুমি চল চল। তো চলুন আমি কাজগুলো সব করে নিই। আর জামা কাপড় ভিজিয়েছি, আবার জামা কাপড় কাচতে হবে। আর আজকে সুন্দর রোদ উঠেছে, উফ ভালো লাগে না। সুন্দর রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো কাচতে হবে, নাহলে কালকে নয় পরশু দিন এরা স্কুলে যেতে পারবে না। তো সেই জন্য জামা কাপড়গুলোও কাচতে হবে। সেই জন্য ভাবছি ফালতু টাইম ওয়েস্ট না করে, ভাবছিলাম বসে একটু টিভি দেখবো, তারপরে ভাবলাম ফালতু টাইম ওয়েস্ট না করে কাজগুলো বরং একটার পর একটা করে নিই। আর ওদিকে মনে হয় আমার পেঁয়াজ পুড়ে গেল রে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো চান টান করে নিয়েছি, আর চুল এইসব আটকে নিয়েছি, চানটা করে চুলটা আটকেছি, এখনো সিঁদুর এইসব পরিনি। আর জামা কাপড়গুলো যে কেচেছি, মানে জামা কাপড় কাচা হয়ে গেছে আর কি, বাথরুমে কেচেছি, তো সেইগুলো আর কি। দেখুন কথা বলবে না। তো তাও বালতিটা দিয়ে গেল, পুরো এক বালতি কেচেছি তো সেই জন্য তাও দিয়ে গেল। কেউ আসে না কি ছাদেতে, এই দেখুন এইখানে দিয়ে গেছে, আরেকটু এগিয়ে দিয়ে গেলে তো মিটে যেত। সাঙ্গাটার কাছে একদম আমাকে আর বয়ে নিয়ে আসতেই হতো না। কি বলবো বলুন, আর এত ভারী বালতিটা, ওরে বাবারে প্রচুর প্রচুর ভারী। আর ভিজে জিনিস এমনিতেই ভারী। এই দেখুন, চলুন জামা কাপড়গুলো মেলে দিই। এটা এখানে নিয়ে চলে এলাম। এবার এখান থেকে আর কি এই যে সাঙ্গাগুলো আছে, একটাও কারো জামা কাপড় নেই, পুরো সাঙ্গাটা খালি। তো এইগুলোই সব আর কি মেলে দিই, দেখি কটা আর কি নেয়, কটা সাঙ্গা নেয়। অনেকবার দুটো তিনটে সাঙ্গা নিয়ে নেয়, তো আজকে কটা নেয় দেখি। তো এখানে একটা তামিল বউ আমাকে দেখে হাসছে। তো চলুন কাজটা আগে করে নিই, আবার আর বেলা এমনিতেই অনেকটা হয়েছে, খাওয়া দাওয়াও করতে হবে। বাবু মান্টুরা স্কুলে যায়, শনিবারটা করে একটুখানি ছুটি থাকে, শনি আর রবিবারটা আর কি ছুটি থাকে। আর যারা এমনি কাজে যায় তাদেরও মোটামুটি শনিবার ছুটি না থাকলেও রবিবারটা ছুটি থাকে। আমাদের কোনো দিনই ছুটি নেই। আর রবিবারেও যাদের ছুটি না থাকে তাদের সপ্তাহে অন্য দিন অন্তত ছুটি থাকে, বাট আমাদের ছুটি থাকে না। তো যাই হোক, এখানে অনেকগুলো জামা কাপড় হয়েছে। আর শনি রবিবারে একটু বেশি কাজ থাকে, যেহেতু বাবু মান্টু বাড়িতে থাকে। ঘর তো পুরো একদম 12টা বাজিয়ে রেখে দেয়, সবটা আর আপনাদের দেখাই না। তো যাই হোক, ওদিকে মহারানী এসে একটু বকবক করে গেল, আর এদিকে আমার মোটামুটি সব আর কি মেলে দেওয়াও হয়ে এসেছে। তো চলুন তাড়াতাড়ি করে মিলে নিই। এই যে এতগুলো জামা কাপড় হয়েছে, 3টে সাঙ্গাই হয়েছে, 3টে নয় 4টে, ওই ধারে একটা আর এই ধারে ওই ধারে 4টে হয়েছে সাঙ্গা। আর এতটা করে দিয়েছি, পুরো ওই ধার আর এই ধার কিছুটা করে খালি রেখে দিয়েছি, তার কারণ কেউ যদি দেয় সেই কারণে। তো জামা কাপড় মেলা হয়ে গেল। আর ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা নয়, গরম গরম হাওয়া দিচ্ছে, গরমকালে যেমন একটা হাওয়া দেয় সেরকম হাওয়া দিচ্ছে। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমার এখন থেকেই ঘুম পেয়ে গেল এই হাওয়াতে। তো চলুন, ঘুমও পেয়েছে, খিদেও পেয়েছে, খাওয়া দাওয়াটা করে নিই। মানে এই যে কচকচিটা এরকম হালকা জুসি করেছি, তার কারণ মানে আর অন্য কিছু রান্না করিনি। তো আর এখানে ডাল করেছি, ডালে হলুদ দিইনি। আমার মা এইরকম মানে সাদা ডাল করতো, শুধু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে। তো সেই জন্য আমিও করেছি সেম আর কি। তো ভাত এখানে বাড়া হয়ে গেছে সবাইয়ের এই সাইডে। তো চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই। রোদনা এখন টিউশনে যাচ্ছে, আর চোখেতে এইরকম জল দিয়ে কান্নার বাহানা করছে। ছেলেটা এখনো সাজগোজ করছে। অন্যদিন ওর হয় না, অন্যদিন মান্টুর হয় না, আজকে আবার বাবুর হয় না। গুড ইভিনিং, আপনারা সবাই কেমন আছে আশা করছি। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন। আমার এই ভিডিওটার নাম কি, মানে চ্যানেলটার নাম কি ছিল? রাজরিদ্ধি ব্লগে তোমাদেরকে স্বাগতম। বাহ, একবার আপনি একবার তুমি, হেভি ব্লগ হচ্ছে, মানে দারুণ ঝ্যাকাস, কোনো কথা হবে না। আপনাদেরকে ওয়েলকাম রাজরিদ্ধি চ্যানেলে। আর রাজরিদ্ধি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি ক্যামেরার মধ্যে ঢুকে পড়ুন। তো আজকে আমার ভিডিওতে দেখাবো মিনি কিচেন।
তো আমার মেয়ে ব্লগ করছে দেখুন মিনি কিচেনে। রাজনীতি ব্লগ এক্সাইটিং। বাবা তো এই যে ছেলের হয়ে গেছে, ছেলে মেয়ে। টাটা ওই দা টাটা। ঘুম থেকে উঠে যাচ্ছে বাবু, আর মান্টু আজকে শোয়নি। 5:30 থেকে টিউশন, 5টা পর্যন্ত বক বক করেছে, 5টা পর্যন্ত বক বক করে আর তারপরে ঘুমিয়েছে। আধা ঘন্টা মানে কি ঘুম হবে বলুন তো, মানে ঘুম আসতে আসতেই তো 15 মিনিট চলে যায়। আমার এখনো সিঁদুর এসে পড়া হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গাছগুলো ঝিমিয়ে গেছে, 2 দিন জল দিইনি, এখন প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, না হলে গাছগুলো পুরো ঝিমিয়ে যাচ্ছে। এই দেখুন তুলসী গাছটা ঝিমিয়ে গেছে, মানে ঘটের একটুখানি জল দেওয়া হচ্ছে তবুও মানে হয়নি, আরও বেশি করে জল দিতে হবে। আর এখানে জবা গাছটাও শুকিয়ে যাচ্ছে। তো এই দেখুন মানে কালকে জল দিয়েছি, আবার আজকে জল দিতে হবে। গরমকাল পড়ে গেছে, এত তাড়াতাড়ি জল টেনে নিচ্ছে কি বলবো। শীতকালে মানে 2-3 দিন পরে পরে দিতে হচ্ছিলো, আর এখন প্রত্যেকদিন জল দিতে হচ্ছে। তো ঘুম পেয়ে যাচ্ছে। তো ছেলেমেয়েরা বাবু মান্টু আর কি টিউশনে চলে গেলে আমি এবার একটুখানি ঘুমাবো, ভেবে ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন, আর আমার ছেলের ভাই ঠাকুরের গল্প বলছিল তো, আর আমার ভালো লাগে ঠাকুরের গল্প শুনতে। তো ওই গল্প বলতে বলতে ওর 5টা বেজে গেছে। তো চলুন আমি একটু শুয়ে নিই, তারপরে কথা বলবো।